আল্লাহ তাআলা বলবেন এবারে তোমাদের ফয়সালা একটাই, হ্যাঁ দিহি জাহান্নাম, ওই দেখছো জাহান্নামের আগুন দেখা যায়, হাসরের ময়দান থেকে সব দেখা যাবে, ওই জাহান্নামে দাও দাও করে আগুন দেখো, ওইটাই তোমাদের জন্য ওয়াদা করা হয়েছিল, ওইটার কথা বলা হয়েছিল, সাবধান করা হয়েছিল, শুনুনি, ওইটাই তোমাদের ঠিকানা। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আজকে এই জাহান্নামে প্রবেশ করো, তাই জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রবেশ করতে থাকো। কেন? তোমরা যে কুফরি করেছিলে, আমার কথা মানোনি। কার কথা মেনেছিলে? শয়তানের কথা মেনেছিলে। আমার কথা শুনোনি, শয়তানের কথা শুনেছিলে। এখন তাদেরকে যখন হিসাব নেওয়া হচ্ছে, তাদের আমলনামা হাতে দেওয়া হয়েছে, তারা দেখে পড়ে তারা তো বুঝতেই পেরেছে যে কি মহা অন্যায় করেছে, যা সব লেখা হয়েছে। কেউ জানতো না চুরি করে গোপনে এত বড় গুনাহ করেছে, দুনিয়ার কোনো মানুষের খবর নাই, কোনো কোর্ট কাতারিতে কে এসে ধরা পড়েনি, কিন্তু সব লেখা হয়ে গেছে। তখন তারা সেখানে অস্বীকার করার চেষ্টা করবে। তখন তারা বলবে যে আল্লাহ, এইসব ফেরেশতারা তো সব উল্টোপাল্টা লিখে ফেলেছে আমাদের নামে, আমরা কি এগুলো করছি নাকি? কারণ তারা দুনিয়াতে অনেক এরকম মিথ্যা কথা বলে, প্রমাণ ছিল না, এভিডেন্স নাই, সব এভিডেন্স গায়েব করে দিয়েছে, পার হয়ে গেছে। এরকম হয়েছে না? সব আলামত নষ্ট করে দিয়েছে, তাকে ধরা যায়নি, কোর্ট কাছারিতে প্রমাণ করা যায়নি। এরকম কায়দা তারা মনে করবে যে এখানে করে দেখি না কেন, নিশ্চয়ই আমরা এখন অস্বীকার করবো, এত কিছু কি আর লেখছে নাকি, এত কিছু প্রমাণ কি পাওয়া যাবে নাকি, বা ওরা লিখেছে, লেখলেই তো প্রমাণ হলো না, আমরা অস্বীকার করব। এখন কেউ যদি মানে বিলাল দলিল দস্তাবেজ নিয়ে আসে, উনি এটা করেছেন, সেটা করেছেন, সেটা করেছেন, সেটা করেছেন, এখন একজনে ক্লেম করলো, লিখে রাখলো, আর সে যদি বলে আমি তো করি নাই, তো খামাখা লিখছে, এই বুদ্ধিটা কাজে লাগে কি না এটাও তারা ব্যবহার করবে। তারা বলবে যে আল্লাহ ইয়াকুল রব, যে আলম তুজুর নিমিনা জুলম, আপনি না বলেছেন আপনি কাউকে জুলুম করবেন না, বিনা দোষে কাউকে শাস্তি দিবেন না। ফায়াকুলু বালা, আল্লাহ তাআলা বলবেন যে অবশ্যই, আমি তো কাউকে জুলুম করব না, আর বিনা অপরাধেই কাউকে শাস্তি দেব না। ফায়াকুলুল আবদু ফাইনিল্লাহ উজিজু আলা নাফসি ইলা শাহিদাম মিন্নি, বলে যে এরা যে লেখছে ফেরেশতারা, এগুলো তো আমি একটাও স্বীকার করছি না, এটা আমার উপরে আসলে অন্যায় আচরণ করেছে, আমার ব্যাপারে বাড়াবাড়ি করা হয়েছে। এখন আমি যেগুলো বলেছি কোনো সাক্ষী তো আমার পক্ষে নাই, আর বিপক্ষে যারা আছে তারাও তো আমি অনেকেই পাবো না, তো কাজেই আমি নিজে বলবো যে আপনি আমাকে নিজের কথা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। এটা তো ইনসাফের দাবি, কারণ দুনিয়ার কোর্টের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, তো আল্লাহ এত হাকামুল হাকিমিন, ওনার কোর্টে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না? এটা তো হয় না, আপনি তো আহকামুল হাকিমিন, আমার কথা বলার সুযোগ দেন। তো আল্লাহ তাআলা বলবেন সাক্ষী তুমি খুঁজে পাও না, তুমি এটা করেছ, কেউ নাই, ওরা খামাখা লিখেছে, তোমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলাম, তোমার বডিকে কথা বলার পারমিশন দিলাম। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নিজের বডি আজকে তোমার জন্য কি করবে, তুমি তোমার জাজমেন্ট করো, তুমি নিজেই বিচার করো, তোমার কি শাস্তি হওয়া দরকার নাকি তুমি মুক্তি পাওয়া দরকার। অবিল কেরামিল কাতিবিনা শুহুদা, আর আমি যে কেরাম কাতিবিনকে লিখে রেখেছিলাম, রাখার জন্য দায়িত্ব দিয়েছিলাম, তারা তো আছে, এটা তোমার বিশ্বাস হয় না যদি, তাহলে সুম্মা ইখতামু আলা ফিহি, তাহলে তোমার থেকেই সাক্ষী নেব, আমি তোমার নিজের থেকেই সাক্ষী নেব, অতঃপর আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিবেন। ওয়ায়ুকালু লিজাওয়ারিহি উনতুকি, আল্লাহ তাআলা তখন তার বডির অঙ্গগুলোকে বলবেন তোমরা এক একটি কথা বলো, চোখ দিয়ে কি গুনাহ করেছে, মুখ দিয়ে কি গুনাহ করেছে, হাত দিয়ে কি গুনাহ করেছে, প্রত্যেকটি অঙ্গ কথা বলছে। ফানাতাকা বিআমালিহি, অথবা সে তাদের সমস্ত কাজগুলো যখন তার নিজের চোখ, নিজের মুখ, নিজের বডি যখন কথা বলছে, তখন সে বলবে, আল্লাহ তাআলা বলেন যে শরীরকেও, তার শরীরের চামড়াকেও কথা বলার অধিকার দেওয়া হবে। তখন তারা বলবে নিজের অঙ্গকে, আরে তোমাদের পক্ষ থেকেই তো আমি এই কথাগুলো বলছি, আগুনে যখন জ্বলবে আমার চোখ, তুমিও তো জ্বলবা, কান জ্বলবা, হাত জ্বলবা, পা জ্বলবা,
আমার জিহ্বা জ্বলবা, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষী দাও, তোমরা তো জ্বলবা। তখন তারা বলবে যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের কথা বলার হুকুম দিয়েছেন, কথা আমাদের বলতেই হবে। আন্তাকান আল্লাহ আন্তাকা কুল্লাশাই, শরীরের চামড়া কথা বলবে, সেই আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছেন, যে আল্লাহ সমস্ত কিছুকে কথা বলার নির্দেশ দিয়েছেন। তুমি কি মনে করেছো আমরা চুপ করে থাকতে পারবো? সে অথরিটি আমাদের আছে। সে বলবে বহুদান লাকুন্না ওয়াসহকান ফানকুন্না কুন্তু উনাদেল। তখন সে বলবে দূর হও তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, তোমাদের কপালে মুসিবত নেমে আসছে, তোমাদের পক্ষ থেকে তো আমি এতক্ষণ পর্যন্ত কথাবার্তা বলে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, তোমরাই আমাকে আজকে টেনে আনলে। তখন অঙ্গ প্রত্যঙ্গের প্রতি তার বিষেধগার সৃষ্টি হবে। এমন কঠিন একদিন আসছে, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কঠিন পরীক্ষা কীভাবে পাশ করাবেন সেই দরখাস্ত আমাদেরকে রাত দিন দিতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, এরা যে এই সীমালঙ্ঘন করছে, হে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কষ্ট দিচ্ছে, আম্বিয়া কেরামকে যুগে যুগে কী কষ্ট দিচ্ছে, কত আম্বিয়াকে হত্যা করেছে, সাহাবাদেরকে হত্যা করেছে, দিনের পথে চলার কারণে কত মানুষকে শহীদ করে দিয়েছে যুগে যুগে জালিমরা, প্রত্যেকটি যুগে এটা হয়েছে। তো এই সমস্ত জালিমদের তখন অপ্রতিরোধ্য ক্ষমতা নিয়ে তারা মনে হয় যেন টিকে আছে। আল্লাহ তাআলা সেই জালিমদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। এই মানুষগুলো এত অপরাধী, আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিজের জীবন, নিজের শরীর, নিজের দেহ, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলাকে আমি যদি একটু অচল করে দিই কোনো জায়গায়, আমি তার চোখটাকে যদি একটুখানি চোখের দৃষ্টি সরিয়ে নিয়ে যাই, অন্ধ করে দেই, তাহলে কি হবে? ফাস্তাবাকুস সিরাত, তখন সে রাস্তা খোঁজার চেষ্টা করবে, কোন দিকে যাবে, উত্তরে যাবে না দক্ষিণে যাবে, বামে যাবে না ডানে যাবে, কিছুই তো আর তাকে সে করতে পারবে না। ফাআন্না ইউবসিরুন, সে কীভাবে রাস্তা দেখবে? আমি তাকে চোখ দিয়েছি রাস্তা দেখার জন্য। আর এটি হলো ফিজিক্যাল। আর স্পিরিচুয়াল ভাবে যে মানুষকে যদি আল্লাহ অন্ধ করে দেন, তাহলে এই লোকটা চোখ থাকা সত্ত্বেও অন্ধ, তার অর্থ কী? সে ভালো কিছু দেখে না, তাই না? ভালো কিছু তার চোখে পড়ে না। তেমনি এদের যে হৃদয়ের চোখ নাই, কোনটা হক রাস্তা কোনটা না হক রাস্তা, এটাও তারা চিনতে পারে না, বুঝতে পারে না। বাতিল তরিকার উপরে থেকে, অন্যায় পথে থেকে সে নিজের জীবনকে ধ্বংস করছে। তো তাকে চাইলে তো আমি এভাবে অন্ধ করে দিতে পারি। তাদের যদি সীমা লঙ্ঘন করে, তাহলে তার দিলের মধ্যে আমি এরকম অন্ধত্বই ঢুকিয়ে দেবো, আর কোনোদিন সে হক রাস্তা চিনতে পারবে না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন। আমি যদি চাই তাকে সুঠাম দেহের মানুষটিকে, সুঠাম দেহের অধিকারী, স্বাস্থ্য ভালো, সব ঠিক আছে, আজকে খুব গর্বের সাথে চলে, অনেক দাপটের সাথে চলে, তার কোনো অসুবিধা নেই, অসুস্থও নয়, অনেক শক্তিশালী মনে করে নিজেকে, আমি চাইলে তার জায়গার মতো তাকে এখানেই তার আকৃতির মধ্যে পরিবর্তন দিতে পারি, তার শরীরকে এই মুহূর্তেই আমি এমন কিছু লণ্ডভণ্ড করে দিতে পারি। ফামাস্তাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন, সে একটু এক কদম আগাতেও পারবে না, পিছেও যেতে পারবে না, অচল হয়ে ওইখানে ধপাস করে পড়ে যেতে পারে, ওখানে তার কুপকাত হয়ে যেতে পারে, অন দ্য স্পট হার্ট ফেল করে সে মারা যেতে পারে। তার আগে কাউকে চাইলে আমি এরকম তার অস্তিত্বের মধ্যে বিকৃতি নিয়ে আসতে পারি, তার হাত পা এগুলো সব কিছু ওই মুহূর্তে খোঁড়া হয়ে যেতে পারে। হঠাৎ করে হার্ট ফেল করলে, হঠাৎ করে এরকম স্ট্রোক করলে কি হয়ে যায়? হাত পা উঠে দেখে যে নাড়া যায় না, তাই না? কি হয়ে গেছে? প্যারালাইজড হয়ে গেছে, এক পড়াতেই প্যারালাইজড, চোখের সামনে এগুলো ঘটছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। শক্তিশালী সুঠাম দেহের মানুষ হঠাৎ করে পড়ে গিয়ে মরে যায় নাই হয়তো, কিন্তু কি হলো এখন? প্যারালাইজড হয়ে গেছে। জওয়ান মানুষ, দেখি না এরকম মানুষকে আমরা এখন। তারপরে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি এরকম হঠাৎ করে নাও মেরে ফেলি, কোনো ক্রিমিনাল আছে সহজে মরেও না,
কত দোয়া সবাই করলো, তারপরে সে বেঁচে আছে। এরকম যদি থাকিও লম্বা হায়াতও পায়, অমান্য আম্মের হুনুনা কেসুফিল খালক, লম্বা খুব হায়াত পেলেও যদি বেশি লম্বা হায়াত পায়, এত পেয়েছে 100-110 বছর যদি হয়ে যায়, তাহলে এই লম্বা হায়াত পেলে ও হায়াতের মধ্যে খুব মজা আছে নাকি? নুনা কেসুফিল খালক, তার সৃষ্টির মধ্যে বিবর্তন সৃষ্টি হয়ে গেছে। চোখে দেখে না, কানে শুনে না, খেতেও পারে না, হাঁটতে পারে না, একটা বোঝা হয়ে গেছে অন্যদের জন্য সে। তার এত কিছু, এই জওয়ানি শক্তি, হ্যাঁ, এত তাকত কোথায় গেছে? এগুলো আর নাই। প্যারালাইজ হয়ে পড়ে আছে, অন্ধ হয়ে গেছে, বোবা হয়ে গেছে, বধির হয়ে গেছে, অথবা তার মানে চলতে ফিরতে পারে না, একদম বেড বাউন্ড হয়ে গেছে, হুইল চেয়ার ছাড়া আর হাঁটতে পারে না। এইভাবে করে আমি অমান্য আম্মের হুনুনা কিসবিল খালক, যদি কাউকে আমি খুব তাড়াতাড়ি করে কোনো শাস্তি প্রয়োগ নাও করি, কাফের হলেও অনেক সময় লম্বা হায়াত পায়, পেলেও এক পর্যায়ে তাকে তো কাবু হয়ে যেতে হবে। তার এই শক্তি, সাহস, আল্লাহ তাআলার বিরুদ্ধে চ্যালেঞ্জ, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চ্যালেঞ্জ, দ্বীনের দুশ্মনীকে আল্লাহ তাআলা করার জন্য পৃথিবীতে কিছু মানুষকে বহুদিন সুযোগ দেন, কিন্তু একদিন তার সেই সুযোগের সমাপ্তি ঘটবেই ঘটবে। আফালা ইয়াকিলুন, তারা কি আসলে একটু জ্ঞান খরচ করে না, বুঝে না? তাদের সামনে এরকম কত বড় বড় ফেরাউন, কত বড় বড় নমরুদ পৃথিবীতে যুগে যুগে এসেছিল, তাদের কি করুণ পরিণতি হয়েছে? জ্ঞানী লোকেরা, বিবেক সম্পন্ন লোকেরা তো এগুলো থেকে শিক্ষা নেওয়ার কথা ছিল। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন এত ভালো মানুষকে যারা আল আমিন খেতাব দিয়েছিল, তাকে তারা বলল সে তো জাদুকর, সে তো কবি, সে তো গণক। তো আল্লাহ তাকে ওনাকে কবিতা বলে। কোরআনের আয়াতের মধ্যে মাঝে মধ্যে কিছু ছন্দের মতো আছে, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, কিছু ছন্দের মতো বিলে। তারা বলে সে তো কবি, ছন্দ বানিয়ে নিয়ে বলে যে নাজিল হয়েছে ওহী। এই কবিদের মতোই করে এগুলা। আল্লাহ তাআলা বলেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু, আমি তো ওনাকে কবিতা শিখাইনি, কাব্য চর্চার এই ট্রেনিং দেইনি। নিজে বসে বসে কবিতা বানাবে আর তোমাদেরকে বলবে এই কোরআনে সূরা নাজিল হয়েছে, এরকম মনে করেছ? ওমা ইয়ামবাগি লাহু, কবিদের মতো কল্পনার জগতে বসে বসে কিছু তৈরি করা, এই কাজ নাকি এই নবী মুহাম্মাদের? তাকে আমি সারা পৃথিবীর জন্য আলোকবর্তিকা হিসেবে পাঠিয়েছি, সমস্ত মানুষের জন্য হেদায়েতের উসিলা হিসাবে তার মাধ্যমে আমি ওহী পাঠিয়েছি। আর এই লক্ষ্যে তোমরা কবি বলে বানানো কথা আর সে এটাকে ওহী বলে দাবি করে, এমন জঘন্য অপবাদ দিচ্ছ। যারা দ্বীনের ইসলামের কাজ করে তাদের বিরুদ্ধে জঘন্য অপবাদ এই জমানায় আছে কিনা? যারা দ্বীনের জন্য কাজ করে, আল্লাহর জান্নাতে যেতে চায়, তাদেরকে কত রকমের খুনি, ডাকাত, কত রকমের কিছু বানিয়ে তারা সাজায়, মামলাও করে, মামলাও হয় তাদের কোর্টে। এগুলোতে তাদেরকে ফাঁসিও দেয়, মন গড়া কাহিনী জোগাড় করে। সাক্ষী খুঁজে না পাওয়া গেলেও কত কষ্ট করে, কত রকম বেকায়দা করে করে। আরে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? তো এগুলো তার জন্য মানায় না, এগুলো তার জন্য নয়। সে তো এসেছে কবিতা চর্চা করার জন্য নয়। তোমরা এই কোরআনকে কাব্য চর্চা হিসাবে উড়িয়ে দাও। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, তিনি ওয়াহী হিসাবে তোমাদের কাছে যা কিছু পেশ করেন এগুলো হচ্ছে জিকির আর সুস্পষ্ট কোরআন, যে কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, ভেরি ক্লিয়ার মেসেজ যেখানে রয়েছে। যে জিকির শব্দের অর্থ কি? এই জিকিরের অর্থ হলো, আমরা জিকিরের একটা অর্থ বুঝি আল্লাহকে ডাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির করলাম, আল্লাহকে স্মরণ করা। জিকিরের অর্থ এখানেই সীমাবদ্ধ নয়, এটা একটি অর্থ। আরেকটা হলো জিকির করা, ওকে মা যাকারতু, হ্যাঁ ভুলে গেছি, মনে নাই, এটা আমার মাইন্ডে নাই, তো ওটাও জিকির। মনে হওয়াটা, ভুলে যাওয়াটা নিসিয়ান, মনে করাটা জিকির। আমার আযকুরু যালিকা, আমি এটা মনে হয় আমার, হ্যাঁ মনে আছে, আযকুরু, এটা আল্লাহ জিকির না। আপনি বলছিলেন কথাটা, ওইটা আমার মনে আছে, আযকুরু, স্মরণ রাখা।
তো এরপরে জিকির অর্থ হলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, মানুষের জন্য স্মরণিকা, মানুষের জন্য শিক্ষা। এই জিকিরের অর্থ শিক্ষা, যে কি আমি শিখলাম এই কথা থেকে। তো জিকিরের অনেক বহুমুখী অর্থ আছে। এই কোরআন তোমাদের জন্য শিক্ষার এক অনুপম আদর্শ এবং নজির এবং ফর্মুলা রয়েছে এই কোরআনের মধ্যে। এবং এমন একটি কোরআন যেটা অস্পষ্ট নয়, এটা পড়লে বোঝা যায় যে এটা কালামটা মানুষের নয়, এটা আল্লাহ তাআলার কালাম। এবং যে কালামের চ্যালেঞ্জ তোমরা করেছিলে ওনার তৈরি করা, তো আল্লাহ তাআলা বলেছিলেন ওনার যদি তৈরি করা হয় নবী মুহাম্মাদের, উনি মানুষ হিসাবে যদি তৈরি করতে পারেন, তোমরাও তো মানুষ, তোমরা ওই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। আচ্ছা বুঝছি একটা কোরআন পারবা না, তাহলে একটা সূরা নিয়ে আসো। একটা সূরা তৈরি করা, শুধু উনি এত এত কারিগর হয়ে গেছে, এত সূরা বানাইতে পারে, তোমরা একটা বানাও না, তোমরাও তো মানুষ। তারা সেটাও পারল না। 10টা সূরা বানাও, সেটাও পারল না। তো এ কোরআন মুবিন, এটা একটা পরিষ্কার কোরআন। মানে এটা যে পরিষ্কার বলতে দুটো জিনিস, একটা হলো যেটা পরিষ্কার আল্লাহর থেকে নাজিল হওয়া, এতে কোনো শোভা সন্দেহ হতে পারে না। এবং কোনো সাহাবী যখন ইসলাম কবুল করেছেন, কোরআনের তেলাওয়াতটা শুনে বুঝে ফেলেছেন যে এটা মানুষের কথা হতে পারে না, এই বাণী মানুষের বাণী কোনোদিন হতে পারে না। এভাবে কেউ কেউ ইসলাম কবুল করে ফেলেছে। আর আরেকটা হলো যে এই কোরআনের মধ্যে যে এত সুন্দর বাচন ভঙ্গি আছে, এত সুন্দর বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পৃথিবীতে কত জ্ঞানী মহাজ্ঞানী এসেছেন, কত বইপত্র আগে জীবনে ছাপাখানা না থাকলেও মানুষের কলম দিয়ে লিখত। কোনো জায়গায় এত বড়, এত সুন্দর, এত জ্ঞানের কথা পাওয়া যাচ্ছে না। এটাও তো মানুষের কাছে সুস্পষ্ট দলিল, প্রমাণ। কেন এই কোরআনকে আমি পাঠিয়েছি সেটা তোমরা যদি শুনতে, তোমাদের জন্যই পাঠিয়েছি। লিউনযিরা মান কানা হাইয়া, এই জন্য এই কোরআন পাঠিয়েছি ওনার কাছে, যাতে করে তিনি সতর্ক করেন, সাবধান করেন যে মানুষগুলো জীবিত, যে মানুষগুলো জীবিত। তো এখানে তাহলে যারা মুর্দা তাদেরকে কোরআন কাজ করবে না, শোনাতে পারবে না। তো মুর্দা কারা? যারা কবরে শুয়ে আছে। তো সেটা বলার তো কারণ উদ্দেশ্য নয় এখানে। এই যে কোনো মানুষ যদি জীবিত হয়েও মরার মতো চলে, তার কোনো হুঁশ নাই, তার আকল খরচ করে না, তার কোনো বোধোদয় হয় না, চেতনা আসে না, সেই ব্যক্তি জিন্দা মানুষ নয়। এই জন্য একটা কথা আছে, জিন্দা দিল না মুর্দা দিল। যখন বলে মুর্দা দিল, তখন কি মানুষটা মরে গেছে? তার দিল মরা, তার বিবেক মরা, তার হৃদয়ে ভালো কিছু ঢুকার কোনো রাস্তা নেই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম হয়ে যায়। অনেক মানুষ আছে যারা, এই যে আপনারা বসে একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দিয়েছেন না? আমরা বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ আসে, এখন তার হয়তো অনেকেরই কাজ আছে, কিন্তু তার কোনো কাজ নাই, আড্ডা দিয়ে বসে থাকবে। তার নসিবে হয়েছে বসার জন্যে? হয় না। কারণ এদের দিলটা জিন্দা না, এটা মরা দিল। এই প্রাণটা, মানে এই প্রাণের মধ্যে যে প্রাণের মূল্য থাকার কথা, যে প্রাণ মানুষকে উজ্জীবিত করবে, সেটা তার মধ্যে নেই। এরা মরার মতো। অন্য জায়গায় এসেছে, এই যে আপনি মৃতদেরকে কি শোনাবেন? এরা তো মরা মানুষের মতো। আসহাবুল কুবুর, কবরের বাসিন্দাদেরকে সারাদিন কোরআন শোনালে তারা কি হেদায়েত কবুল করার সুযোগ আছে? বলছেন যে এরা হচ্ছে এই মরা মানুষের মতো, কবরবাসীর মতো এদের অবস্থা। কিন্তু যারা জিন্দা, মান কানা হাইয়া, ওদেরকে আপনি কথা শোনাবেন। কাজেই যারা ইসলামের কাজ করে, দাঈ আল্লাহর কাজ করেন, দ্বীনের কাজ করেন, আপনি যখন কাউকে কোরআন হাদিসের কথা বলেন, অনেকেই মাশাআল্লাহ কী করেন? গ্রহণ করেন। বড় কোনো আলেম ছাড়া, বড় ওয়াইজ ছাড়াও আপনি একটা হক কথা বললে, সুন্দর একটা কথা বললে, দ্বীনের কথা বললে, কোরআন হাদিসের কথা বলে, অনেকেই সেটাকে গ্রহণ করে। আবার অনেকেই কী করে? মোটেই গ্রহণ করেন। আর রাখেন তো এগুলো, সব জায়গায় খালি কোরআন হাদিস নিয়ে আসেন। তাহলে এরকম মানুষ আছে, এরা আসে যে দিলটা মরা। তা আপনি যারা শুনে ওদেরকেই শোনাতে পারবেন। আল্লাহ যাদেরকে শোনার মতো মন দিয়েছে তাদেরকে শোনাবেন। এই কথার বলার অর্থ হচ্ছে
যে উনি যে এতবার বলছেন, একটা লোককে খালি একবার দাওয়া দিয়ে ছেড়ে দিয়েছেন? আবু জাহল আবু লাহাবকে একবার বলেই ছেড়ে দিয়েছেন? অনেকবার চেষ্টা করেছেন। তিনি যেন হতাশ না হয়ে যান, বলছেন যে আপনি হতাশ হবেন না, যার দিল জিন্দা আছে সে ঠিকই শুনবে, যেগুলো মুর্দা দিল এদের কপালে নাই, ইগনোর দ্যাট। এটা আপনাকে যেন খুব বেশি অকুপাই না করে রাখে, দুশ্চিন্তায় ফেলে না দেয়। হাক্কাল কাউনু আলাল কাফিরিন, আর যারা কাফের শুনেও দিনের কথা শোনার পরেও অস্বীকার করে মানতে, তাদের ব্যাপারে দলিল প্রমাণ সাবিত হয়ে যায় আল্লাহর কাছে জাহান্নামী হওয়ার জন্য। সেটাও আল্লাহ প্রমাণ হিসাবে আপনাকে পাঠিয়েছেন, যে আপনার কথা শুনবে তার জন্য এটাও শাহাদা হয়ে যাবে, সাক্ষী পাওয়া যাবে, যে আপনার কথা শুনলো না তার সাক্ষ্য পাওয়া যাবে। তাকে ধরতে আমার কোনো অসুবিধা হবে না, কাজেই আপনি আপনার কাজ করে যান। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা ফাহুম লাহা মালিকুন। আচ্ছা, এরা কি দেখে না যে আমি আমার নিজের হাত দ্বারা তাদের জন্যই, আমি নিজে তাদের জন্য কাজ করে তৈরি করে দিয়েছি এমন আনআমান অনেক পশুগুলো তাদের। আরব দেশের সম্পদ বলতে কোন সম্পদটা বেশি ছিল? পশু সম্পদ। পশু সম্পদের মধ্যে উট অনেক বেশি দামি, এছাড়াও মেষের পাল, ছাগল, ভেড়ার পাল, এটাও সম্পদের বড় মানে একটা ক্ষেত্র ছিল। বড় বড় বিশাল জমিন আবাদ করা, ওইগুলো তেমন বেশি হতো না আরব দেশে, চাষবাস বেশি হতো না ওখানে। সম্পদ বলতেই পশু সম্পদ। এই যে তাদের যারা বড় লোকগুলো আছে, আবু জাহল আবু লাহাব, এরা তো অনেক সম্পদের মালিক। এরকম সম্পদগুলো তাদের যে উটের বহর আছে, ছাগলের পাল, ভেড়ার পাল আছে, যেগুলো আমি তাদের জন্য আমার হাতে তৈরি করে আমার সৃষ্টি, যেগুলো তারা সম্পদের অধিকারী হয়েছে পশুগুলো, ফাহুম লাহা মালিকুন, আজকে তারা এদের মালিক হয়েছে। এগুলোর সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। এবং এই সম্পদের, পশু সম্পদের মালিক আল্লাহ তাআলা, তাদেরকে বানিয়েছেন। রিজিকদাতা কে? আল্লাহ তাআলা। অরিজিনালি এটা আল্লাহ তাআলার সম্পদ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত সম্পদ দুনিয়া আকাশ এবং যে কোনো এগুলোর মধ্যে যা কিছু আছে সম্পদ জাতীয়, সবগুলোর অরিজিনাল মালিককে? আল্লাহ তাআলা। ধনীকে আল্লাহ বেশি দিয়েছেন, গরিবকে আল্লাহ কম দিয়েছেন, কাউকে আল্লাহ মাদারি তরিকায় দিয়েছেন, কাউকে আল্লাহ নিঃস্ব করেছেন। তো এগুলো তো আমার কাছ থেকে পাওয়া সম্পদ। এই সম্পদ তাদেরকে আজকে অনেক স্পর্ধা, অহংকার সৃষ্টি করে দিয়েছে। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আর এই পশুগুলোকে আমি তাদের অনুগত করে দিয়েছি, তাদের আয়ত্তে এনে দিয়েছি, তাদের কন্ট্রোলে এনে দিয়েছি। উঁটের উপরে চড়তে বসলে উঁট কি প্রতিবাদ করে যে না, নিতে পারবে না, আজকে বাদ দেন? কথা শুনে যাচ্ছে। আমার সৃষ্টি তোমার কথা শুনে তুমি যাকে ব্যবহার করো, আর তুমি আমার কথা শুনো না, তোমার কত দুঃসাহস। তাদেরকে দুধ, তোমার এত কষ্ট করে দুধ তারা সংগ্রহ করে ঘাস খেয়ে, সেই দুধ তোমরা দহন করে খাও, তাদেরকে জবাই করে গোশত খাও, তারা তো প্রতিবাদ করে তোমাদের সঙ্গে নন কোঅপারেশন করে না। এত আমার এই সম্পদগুলো, আমার দেওয়া মালগুলো ভোগ করো, নিয়ামত ভোগ করো। ওয়াযাল্লালনাহা, এগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি। ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, কোনোটার উপর তোমার সওয়ার হও, আর কোনোগুলোকে জবাই করে তোমরা খাও। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব, আর তাদের মধ্যে তোমাদের জন্য অনেক ফায়দা আছে, আর পান করার যথেষ্ট ব্যবস্থা আছে। কি পান করা হয়? পশু থেকে দুধ পান করা হয়। আরব দেশে এটা ছিল সবচেয়ে বেটার ড্রিঙ্ক, সবচেয়ে বেস্ট ড্রিঙ্ক। তাদের কাছে শরবত বলতে দুধের শরবত ছিল নাম করা, মানে এটাকে আমাদের মাঠা দিয়া বানাই না, দই দিয়া ঘোল বা লাচ্ছি বানাই, ওই রকম দুধ দিয়ে তারা এগুলো বানাতো। এটাই ছিল আরবের সেরা ড্রিঙ্ক, এবং এই ড্রিঙ্কটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। তো এইগুলো তোমরা এখানে ড্রিঙ্ক করো। এমনকি উটের পেটের মধ্যে প্রচুর পানি ধরে রাখা যায়। তারা যখন মরুভূমিতে 100-200 মাইল পাড়ি দেবে, তখন উটকে ভালো করে পানি খায়। উট 6 মাস চলতে পারে এই পানি খেয়ে। সব খায় না, পেটের ভিতরে ধরে রাখে। পেটের ভিতরে এরকম ভাণ্ডের মতো আছে, ওইখানে পানি ধারণ করে অনেক।
কোনো সময় আমরা যখন সিরাতে পাক পড়েছি, তবুকের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের জন্য, পানির জন্য মাঝে মধ্যে উট জবাই করে উটের পেটের মধ্যে ধরে রাখা পানি আছে, ওই পানি পান করেছিলেন সাহাবারা। তো সেটাও এক ধরনের পানীয় আছে, তখন বিপদে পড়ে যাও, এত কিছু আমার নিয়ামতকে, সম্পদকে ভোগ করো, আফালা ইয়াশকুরুন, তার কি শকর আদায় করবে না? শকর আদায় করা হচ্ছে যে যিনি দান করেছেন তার প্রতি কৃতজ্ঞ থাকা, তার প্রতি ঈমান আনা, তার হুকুম মানা, তার ইবাদত করা। কিন্তু এগুলো না করে তারা চলে গেল অন্যদের কাছে, আমার দান খেয়ে, আমার সম্পদ খেয়ে তারা অন্যের কাছে গিয়ে তাদের মাবুদ মনে করে। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইউনসারুন, তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে বিভিন্ন মাবুদ বানিয়ে ফেললো, অন্য মাবুদ জোগাড় করলো, লাআল্লাহুম ইউনসারুন, এই আশায় যে তারা বোধহয় কিছু সাহায্য পাবে মাবুদগুলোর কাছে। এই যে 360টা মাবুদ ছিল, এগুলো তাদের বিভিন্ন বিপদে আপদে সাহায্য করবে, এই নিয়তেই তো তারা বানিয়েছে, এটাই তো তাদের উদ্দেশ্য। এদের ইবাদত এই জন্যই করে। বিভিন্ন নাম দিয়েছে, কোনো মাবুদ বৃষ্টি আনবে, কোনো মাবুদ ফসল দেবে। হিন্দুরা বিশ্বাস করে তাদের মাবুদ যদি হাতিতে চড়ে আসে তাহলে সেই বছর ফসল ভালো হয়। দুর্গাই তো না, দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসল খুব ভালো হয়েছিল এবার, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরকম তারা ক্লেম করে মাঝে মধ্যে। আসে সে কথাগুলো মুসলমানদের মুখে দিয়েও আসে। মুসলমানরা তাদের জন্য তাদের রক্ষাকর্তা আল্লাহকে মনে করেছিল না গায়রুল্লাহকে মনে করেছিল? যে গায়রুল্লাহকে নিজের রক্ষা কবচ মনে করে, আল্লাহ তাআলা তার এক্সাম্পল কোরআনে কি দিয়েছেন? তার উদাহরণ হচ্ছে মাকড়সার জাল। মাকড়সার জাল বানায়, মাকড়সা ওখানে খুব নিরাপত্তায় থাকবে, বাচ্চা একটা গিয়ে ফু দিলেও উড়ে যায়। তো মুসলমান নামধারী লোকেরা তখন গায়রুল্লাহর কাছে এভাবে নিজের রক্ষার দায়িত্ব দিয়ে বসে নিরাপদ থাকে, তাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দেন যে সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলা। তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, সুবহানাল্লাহ। এরপরে মানুষ কি পৃথিবীর শিক্ষা নেয়? পৃথিবীর মানুষগুলো শিক্ষা নেয়? একজনের দিকে তাকাবেন না, সাধারণ মানুষের এরপরও শিক্ষা হয়েছে। কতজন আল্লাহর দিকে এসেছে, কতজন আল্লাহর পাওয়ারে বিশ্বাসী হয়েছে, কতজন এখনো বসে বসে পাওয়ার ক্ষমতা পাওয়ার দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র করছে। তো আল্লাহ তাআলা বলেন যে তারা কেন এর থেকে শিক্ষা নেয় না? লাআল্লাহুম ইনসারুন, গায়রুল্লাহ ছাড়া কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না। আল্লাহ সাহায্য ছাড়া কারো সাহায্য পাওয়ার কোনো আশা নাই। সাহায্যের জায়গায় এক জায়গায় আল্লাহর দিকে আসো। লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, তারা যত মাবুদ বানিয়েছে আল্লাহ তাআলা ছাড়া কোনোটাই তাদেরকে সাহায্য করতে পারবে না। বরঞ্চ তাদের এই সাহায্য তাদের কাছে চায়, যে মাবুদগুলোর কাছে চায়, যে দেবতাগুলোর কাছে চায়, যে মানুষ শক্তিশালী মানুষের কাছে চায়, ওই সবগুলোকে আল্লাহর কাছে হাজির করা হবে। মানুষগুলোকে হাজির করা হবে শাস্তি দেওয়ার জন্য, বিচারের জন্য। আর মাবুদ যেগুলো বিভিন্ন পাথর টাথর দিয়ে বানিয়েছে ওগুলোকে হাজির করা হবে। তো ওদেরকে শাস্তি দেওয়া হবে নাকি? পাথরের মাবুদের তো কোনো দোষ নেই। তাদেরকে বলা হবে যে তোমরা তাদেরকে বলেছিলে ইবাদত করতে, তারা বলবে আমরা জীবনে তো এগুলো বলিনি। তো ওদেরকে আরও কষ্ট বাড়ানোর জন্য, আহারে তোমাদের এত ইবাদত করলাম, আজকে একটু বললেই তো হয়তো আমাদের পক্ষে, তাও তো বললাম না। তাদের দুঃখ কষ্ট বাড়ানোর জন্য আল্লাহ নিয়ে আসবেন। ওয়াহুম লাহুম জুনদুম মুহদারুন, তারা সবাই আল্লাহ তাআলার সামনে হাজির হতে বাধ্য, আল্লাহর বাহিনী হিসাবে চলে আসবে তারা সাক্ষী দিতে। তার বরং উল্টো সাক্ষী দেবে যে তারা, আমরা তাদের কোনো ইবাদত নিতে চাই নাই, তারা আমাদের ইবাদত করেছে।
ফালা ইয়াহযুনকা কাউলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। হে নবী, আপনি অনেক কষ্ট পান জানি। তারা আপনাকে বলে আপনি হলেন জাদুকর, আপনি কবি, আপনি এগুলো রচনা করে ঘরে বসে বসে তৈরি করে অমুকের খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে শিখে এসে এরপরে আপনি ক্লেম করেন যে আপনার কাছে সূরা নাজিল হয়েছে। এত জঘন্য অন্যায় অপবাদ আপনার ব্যাপারে দেয়, আপনার খুব কষ্ট হয় আমি জানি এগুলো শুনতে। একজন ভালো মানুষকে যদি মানে নকল জিনিসের অপবাদ দেয়, মানুষের খারাপ লাগে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্বাভাবিকভাবেই খারাপ লাগে। অপর দিক থেকে আরও কষ্ট লাগে, আমার জাতিকে আমি চাই আল্লাহর দিকে আনতে, কিন্তু তারা শয়তানের রাস্তায় চলতে থাকে, এটাও ওনার কষ্টের কারণ হয়। তো আল্লাহ তাআলা বলেন আপনি এগুলো নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, আমি জানি তারা সারাদিন গোপনে প্রকাশ্যে কি বলে, আপনার বিরুদ্ধে কি দুশ্মনী করে, কি ষড়যন্ত্র করে, আমি সব কিছুর খবর রাখি। আপনি নিশ্চিন্তে আপনার কাজ করে যান, দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, এসব দায়িত্ব আমাকে ছেড়ে দেন, আমি তাদের এগুলো ডিল করছি। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসিমুম মুবিন। মানুষকে কি দেখে না যে আমি তাদেরকে কিভাবে, এই মানুষ যে মানুষের এত শক্তি, এত ক্ষমতা, এত দাপট, তার হাতে সমস্ত ক্ষমতা এসে গেছে, সে মনে করে। তার অরিজিনটা কি? তার অরিজিন হলো এক ফোঁটা মণি। মানুষকে দেখে না তার সৃষ্টির আসল মূল কোত্থেকে? মিন নুতফা, এক ফোঁটা পানি থেকে। আর এই পানি থেকে হয়ে মায়ের পেটে বড় হতে হতে মানব শিশু জন্ম নিয়ে এত বড় হয়ে এত শক্তি ক্ষমতা অধিকারী হয়ে আজকে সে চ্যালেঞ্জ করে বসেছে, আল্লাহকেও পারলে চ্যালেঞ্জ করে। এই পর্যায়ে মানুষ চলে যায়। ফাইদা হুয়া খাসিমুম মুবিন, সে অনেক ঝগড়া করে, আল্লাহর ব্যাপারে ঝগড়া করে, নবীর ব্যাপারে ঝগড়া করে, ইসলামের ব্যাপারে ঝগড়া করে, এগুলোকে দুশ্মনির টার্গেট বানায় সে। আল্লাহর দিনের দুশ্মনী করা মানে কার বিরুদ্ধে দুশ্মনী করা? আল্লাহর দুশ্মনী করা। যে লোকটা দিনের কাজ করে তার বিরুদ্ধে দুশ্মনী করা মানে কার দুশ্মনী করা? আল্লাহ দুশ্মনী করে। তাহলে কোনো মানুষের দুশ্মনী করে না সে, খাসিমুম মুবিন, সে আল্লাহর দিনের বড় দুশ্মন হয়ে যায়। কোন একটা ব্যক্তির, অমুক ব্যক্তির, অমুক লোকগুলোর সে দুশ্মন নয়, সে আল্লাহর দুশ্মন। ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আর সে আমার জন্য উদাহরণ দেয় এবং সে বলে যে উদাহরণ দিয়ে, তখন তাদেরকে বলা হয়েছিল যে মানুষকে একদিন হাসরের ময়দানে জীবিত করা হবে, বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আবার সৃষ্টি করা হবে, সবাইকে জিন্দা করা হবে, পুনর্জীবিত করা হবে। এটা তাদের বিশ্বাস হয় না। আধুনিক সমাজে যারা বস্তুবাদী মানুষ, যারা দিন ইসলামে বিশ্বাসী নয়, তারা মনে করে ইহকালই শেষ, পরকাল বলতে কিছু নেই। নাস্তিক মার্কা লোকগুলো যারা ধর্মে বিশ্বাসী না, তারা কি মনে করে পরকাল বলতে কিছু আছে? কমিউনিস্ট, বামপন্থী, নাস্তিক আহমদ শরীফের কথা মনে আছে? সে কবরে বিশ্বাস করে না। সে কি বলেছিল? আমি মরে গেলে আমার শরীরকে কবর দিও না। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিল, অনেক বড় নাস্তিক। হ্যাঁ, জাদুঘরে আমার লাশ রেখে দিও। এখন কোন হালাতে আছে আল্লাহ ভালো জানেন। তো এরকম তারা অবিশ্বাসী। তা আল্লাহ তাআলা বলেন যে আরব লোকেরাও বলতো যে মানুষ মরে একদিন, যারা হাজার হাজার বছর আগে মারা গিয়েছে, তাদের মাটিতে দাফন করা হলেও এখন তাদের বডিটা কি আস্ত আছে? গোশত সব শেষ। হাজার হাজার বছর পরে হাড্ডিও থাকে না। হাড্ডি কি হয়ে যায়? রামিম হয়ে যায়। রামিম অর্থ কি? পাউডারের মতো, একদম পাউডারের মতো হয়ে যায়। যে এই পাউডারের মতো হয়ে যাওয়া, এই হাড্ডিও নাই, আস্ত, তাদেরকে আবার আল্লাহ জিন্দা করতে সক্ষম হবেন? হিয়া রামিম। তখন আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, আল্লাহ জিন্দা করবেন।
কুল ইউহয়িহা আল্লাযী আনশাহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আপনি বলে দিন যে হ্যাঁ, তোমাদেরকে আবার চিন্তা করবেন সে আল্লাহ যিনি প্রথম দিন তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, যিনি প্রথমবারের মতো সৃষ্টি করেছিলেন, তিনি সব কিছু সৃষ্টি করতে সক্ষম, সব কিছু সম্পর্কে তিনি জ্ঞানী। তুমি আগের মানুষটা কোন মানুষ ছিলে, ওই মানুষ অন্য মানুষের সঙ্গে মিশে গিয়ে উল্টোপাল্টা হয়ে যাবে, তাও হবে না। এবং তুমি যে তুমি আবার একসঙ্গে যদি গণকবর দেওয়া হয়, একটা হাড্ডির ভিতরে ঢুকে যায়, এরকম জালিমটা করে তো এরকম, তাই না? গণকবর দিয়েছে না? তো দিলে এখানে সবগুলা যখন আল্লাহ জিন্দা করবেন, কোনটার হাড্ডি কোনটার ভিতরে গিয়ে ঢুকবে এরকম হবে নাকি? প্রত্যেকের আপন অস্তিত্ব নিয়ে এমনভাবে আসবে যে কোনোটার মধ্যে কোনো কনফিউশন সৃষ্টি হবে না। এইরকমভাবে আল্লাহ প্রমাণ দিয়ে দিয়ে মানুষকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন সে আল্লাহর দিকে আসতে, কিন্তু মানুষ আল্লাহ তাআলার দিকে আসতে চায় না। তারা এখনও বিশ্বাস করে বহু রকমের এটা সেটা করে আমরা যদি আমাদের দুনিয়াতে নিজেদের মজবুতি অবস্থানে ফিরে আসতে পারি, নিজেদের দুনিয়া ঠিক করতে পারি, এই চিন্তা এখনও করে। আল্লাহর কাছে যাওয়ার চিন্তা এখনও কেউ করে না এই মানুষগুলো। আল্লাহ তাআলা এরকম মানুষগুলো থেকে, এরকম হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে পরকালে বিশ্বাসী হওয়ার মধ্যে এই ফায়দা, প্রত্যেকটি কাজ করতে গিয়ে চিন্তা করবো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমরা যেন সেই রকম হিসাব আখিরাতের কথা মনে রেখে রেখে প্রত্যেকটি জীবনের লেনদেন চলাফেরা কথাবার্তা করতে সক্ষম হই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।